ওকে দেখেন, মার্কেটে কয়টা লেভেল দেখছিলেন? টোটাল 9টা লেভেল। তার মধ্যে একটা 2টা লেভেল অলরেডি আলোচনা করছি আমি। তো এই 2টা লেভেল আলোচনা করার পর এই যে 2টা লেভেলে কিভাবে কাজ করতে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখেন, আমি হোয়াইট বোর্ড একটা নিয়ে নিব। হোয়াইট বোর্ড, ওকে, নিয়ে নিলাম হোয়াইট বোর্ড। আসেন ধরেন কিছু উপস্থিতি মার্কেটে কিছু দেখায় জিনিস। মার্কেট আসছে, এটা কি লেভেল হিসেবে কাউন্ট হবে? ইয়েস অর নো? নো। নো স্যার। এটা লেভেল হিসেবে কাউন্ট হবে না? ওয়াই? জি না। মানে হবে তো স্যার, এটা তো কেন জি হবে না? স্যার হবে। হবে স্যার। তো এটা এই জায়গায়, কারণ ওইখান থেকে সেলাররা মোমেন্টামে ছিল। তো এই ও জায়গায় ভাই কিন্তু মোট ভাই হলো না স্যার। এই জায়গায় মার্কেটের এই লেভেলটা কতটুকু কার্যকর? স্যার ভাই এই লেভেলটা তো কার্যকর, কারণ এখানে ভাই অন্য কোনো লেভেলটা উইক কার্যকর না দেখার। ভাই, কারণ এখানে মোমেন্টাম ছিল, ডোজি ক্যান্ডেল দিছে প্লাস ব্রেক করছে, লেভেলটা ব্রেক করছে, আবার গ্যাপ আপ দিয়ে দিছে। আর মার্কেট ক্যান্ডেল থেকে ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার কি বলতেছে? ট্র্যাপ। আপে স্ট্রাকচার যাবে। স্ট্রাকচার বলতেছে আপে হুম যাবে মার্কেট। এই জায়গায় তো এই জায়গায় যারা বলছে যে ট্রেড হবে তাদের মতো ট্রেডাররা ডাউনের জন্য ট্রেড করতেছে, বাট ক্যান্ডেল কি বলতেছে? আপে যাবে। আপে যাবে। ওকে, ওকে, আসেন সেই বিষয়টা একটু বিস্তারিত জানি। কেন মার্কেট লেভেলে কিভাবে কাজ হবে? যে কোনো ট্রেড আপনার গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করলে সেটা অ্যাভয়েড করবেন। যদি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনের কারণ রিজন যদি না জানতে পারেন তাহলে অ্যাভয়েড করতে হবে আপনাদের, বুঝতে পারছেন? হ্যাঁ, জি অ্যাভয়েড করতে হবে। জি স্যার। তো এখন আসেন, আমরা প্রিভিয়াস কিছু লেভেল দেখি। যা এটা হচ্ছে একটা লেভেল। ওকে, এই জায়গায় কার্যকর রেসপেক্ট হয়ে গেছে, কোনো রেসপন্স নাই, মার্কেটে বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই, সেলাররা চলে আসছে, ফেইলিয়ার বায়াররা, সেলাররা কন্টিনিউ করে চলে গেছে। এখন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আজকের ক্লাসগুলো কি আর রেকর্ড থাকবে না? আপনার ভিডিওগুলো দেখেন, দেখলে তো ওই জায়গায় রিয়েক্ট হওয়ার কথা ছিল, রিয়েক্ট তো দেখা যায় 5টা 10টা। ভাই আমরা তো রিয়েক্ট করি, মানে আমি তো রিয়েক্ট করি ভাই। ওই জায়গায় রিয়েক্ট দিতে হবে যারা যারা ভিডিওগুলো ওয়াচ করেন, তাহলে ভিডিও রেগুলার পাবেন, নয়তো লাইভ ক্লাসেই হচ্ছে সবকিছু ক্লিয়ার করে নিতে হবে। ভাই ওই যে বিভিন্ন, মানে আমি তো আরেকটা কাজের সাথে যুক্ত ভাই, অনেক সময় লাইভ ক্লাস করতে পারি না, ওটা আবার রেকর্ড দেখে নিই। এই জায়গায় রেকর্ডিং চলতেছে, ক্লাস শুরুর পর থেকে রেকর্ডিং হইতাছে, পেয়ে যাবেন থ্যাংক ইউ ভাইয়া, রেকর্ডিংটা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জাস্ট বলছি যে আপনারা চেক করার জন্য আপনাদেরকে, এটা আমি এসএমএস দিছিলাম যে জি ভাই জি। ভিডিওগুলোতে 106 জন মানুষ আছে, ওই জায়গায় নিম্নে হলেও কতজন মানুষ ভিডিওগুলো দেখার প্রয়োজন? 100 জন মানুষ দেখার প্রয়োজন। 100 জন। তো জি ভাই। 100টা রিয়েক্টের প্রয়োজন ছিল ওই জায়গায়, বাট ওই জায়গায় রিয়েক্ট কয়টা? 5টা, 30টা। হ্যাঁ, 20 জন মানুষ, 30 জন মানুষ দেখলে চলবে? চলবে না। তো এখন লাইভ ক্লাসেই মানুষ অল্প হয়ে যাচ্ছে, ঈদের সময় আসছে তো সবাই বিজি। হ্যাঁ, ঠিক আছে। কেনাকাটা ব্যস্ত ভাই, আহ, কেনাকাটা ব্যস্ত। কেনাকাটায় ব্যস্ত, আর এই জায়গায় দোকানদার বসে আছে। দোকানদার এই জায়গায় শাহিন, সে বসে এই জায়গায় ক্লাস করতেছে, বিজনেস কে করতেছে তাইলে? ওকে, তো এখন কথা হচ্ছে যে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয়ে থাকে? ওকে, চলতি পথে হঠাৎ করে ফাল দেয় উপর থেকে, আবার নিচে চলে যায়। চলতি পথে হঠাৎ করে মার্কেট চলে যায়, এটা কি আপনাদের চোখে পড়ে এরকম সিচুয়েশন? জি জি ভাই, জি স্যার। ভাই। জি ভাই, পরে ওকে, স্যার তো এটার কারণ কি? এটা হওয়ার কারণ কি? এটা মূলত
মার্কেটে ট্র্যাপ ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে? ট্যাপ Trap. ট্র্যাপ ক্রিয়েট করে। ঠিক আছে, একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন আপনার ডিসিশনাল শিওর শটকে ইনডিসিশন করে দিতে পারে। একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন আপনার ভুল সিদ্ধান্তকে ট্রু করে দিতে পারে, ট্রু অর্থাৎ সঠিক করে দিতে পারে। বুঝতে পারছেন? তো গ্যাপ জি, স্যার। আপ গ্যাপ ডাউন মার্কেটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। গ্যাপ স্যার আপ, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? বলেন। জি স্যার, ওভারল্যাপ যে আপনি লেভেলটা ওভারল্যাপ যে ক্যান্ডেলটা ওভারল্যাপ করছে, এটা কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স কোনো সাপোর্টকে ব্রেক করার জন্য নাকি ওভারল্যাপ করে স্যার পিছন আসসালামু থেকে আলাইকুম। শক্তি সঞ্চার করে, এটা কতটুকু সত্য? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতু। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আবার বলেন তো কোয়েশ্চেনটা। স্যার কোশ্চেনটা হচ্ছে, ওভারল্যাপ যে করে যে ক্যান্ডেলটা, এটা কোনো সাপোর্টকে ব্রেক করার জন্য ওভারল্যাপ করে পিছন থেকে শক্তি সঞ্চয় করে সাপোর্টটা ভাঙে, আসলে এটা কতটুকু সত্য স্যার? একটা ওভারল্যাপ জি আপনার লেভেলকে ভাঙার জন্য ক্রিয়েট হয়ে থাকে, তাই না? জি জি জি, পিছন থেকে শক্তি সঞ্চয় করে লেভেলটাকে ব্রেক করার জন্য নাকি করে, আসলে এটা কি আলোচনা করতেছি এটা কতটুকু? নিয়ে ডিটেলস। ওয়েট, নাইলে 10টার সময়। হ্যাঁ, ইয়ে হরাইরাম হরাইরা। ক্লাসও আছি। আমি ঢুকিছো আজকে বাইনারি তোমার যে গ্রুপে যেটা ক্লাস ওটা হইব, ওটার মধ্যে আছে ওই সব, বুঝছো? ওকে, দেখেন এই জায়গায় মার্কেট কি করে, এই জায়গায় মার্কেট ওভারলেপ কেন করে আর এই জায়গায় গ্যাপ কেন ক্রিয়েট করে সেই বিষয়টা আগে জানি সম্পূর্ণ, তারপরে বুঝতেছি আমরা। দেখেন তো, মার্কেট হঠাৎ চলতি পথে কোনো একটা বাধার শিকার হলো। ধরেন একটা গাড়ি হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছে, তো যখন একটা গর্ত দেখবে গাড়িটা, অথবা গর্তের মধ্যে পড়ে যাবে, অথবা সামনে একটা কি দেখবে, একটা উঁচু স্থান দেখবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো উঁচু স্থান দেখবে তখন কি করবে, ওই জায়গা থেকে গতিটা বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিবে। কিন্তু ভুলবশত যদি অন্য রাস্তা থেকে এই জায়গায় মুখে চলে আসে, তাহলে কি করবে বলেন? একটু পিছনে যাবে, একটু পিছনে গাড়িটা যাবে, যাওয়ার পর ওই জায়গা থেকে কি করবে, শক্তি সঞ্চয় করে আইসা এই আপটা উপরের দিকে উঠবে। কারণ এই জায়গায় যদি যায় তাহলে এটা বাধাগ্রস্ত করে আবার ফিরিয়ে দিতে পারে, যদি এই জায়গায় ডাইরেক্ট উঠে যায়, ডাইরেক্ট উঠে যায়। আমি রাইট? যদি জি ডাইরেক্ট উঠে যায় তাহলে এটা কি করতে পারে, এই জায়গায় আপনার আবার এগেন চলে আসতে পারে, পিছনে হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যদি এটা এই জায়গা থেকে একটু পিছনে গিয়ে শক্তি সঞ্চয় করে ওই জায়গা থেকে আসে, তাহলে এটা ওটা স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? তো ধরেন এই জায়গায় যে কোনো ধরনের লেভেল আছে সেটা আপনি জানেন না, সেটা আপনি জানেন না। তো মার্কেট কি করছে, কে ঘুমাইতেছে? কি জানি ভাই। আপনারা সাউন্ড শুনতেছেন নাকের? না ভাই, সাউন্ড তো শুনতেছি না। শোনা যাচ্ছে না। আচ্ছা
একজন ঘুমাইতেছে জি ভাই দেখেন শুনতে পাচ্ছি আমি কি জানি ঘুমাইতেছিলাম। কে ঘুমাইতে ইয়ার ঘুম ধরছে ওর ঘুমাতে দাও দেখেন রমজানের মাস তার সবাই ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে পড়ে দেখেন তো এখন এই জায়গায় মজাদার ক্লাস এই জায়গায় এটা জানতে পারলে মার্কেটের ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন মনে রেখে ট্রেডগুলা লস হওয়া থেকে অনেকটা দূরে চলে আসবে এখন এই জায়গায় যে মার্কেট এই লেভেলটাকে টাচ করছে মানে কি এই জায়গায় ফিল হয়েছে এই জায়গায় কি হয়েছে ফিল হয়েছে যে একটা লেভেল আছে যে মার্কেটের গাড়ি একটা বাধা। একটা একটা কি আছে একটা অনেক উঁচু কি একটা জিনিস বলে না উঁচু জায়গা আছে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় যাবে পাহাড় ঠিক আছে পাহাড়ের উপরে উঠতে হবে এখন এই জায়গায় যখন দেখবে সামনে তখন কি করবে এই জায়গা থেকে তো এমন শক্তি নাই যে এই জায়গায় শক্তি দিয়ে এই শক্তি থেকে মার্কেট এটাকে ব্রেক করতে পারে এই শক্তি দিয়ে মার্কেট এটাকে কি করতে পারে এই জায়গা থেকে শক্তি দিয়ে এটাকে ব্রেক স্যার করতে পারে আজকে আমাদের ক্লাসটা কোন বিষয় নিয়ে হইতেছে? ঠিক আছে জি ভাই। এখন কি করতেছে এখন হচ্ছে এই জায়গা থেকে শক্তি সঞ্চয় করতেছে পিছনে গেছে লাফ দিয়ে এখন শক্তি সঞ্চয় আরো শক্তি সঞ্চয়ের প্রয়োজন তখন কি করবে থার্ড ক্যান্ডেলের উইক অথবা প্রিভিয়াস ক্যান্ডেলের 50% থেকে এই ক্যান্ডেলটা গিয়ে শক্তি সঞ্চয় করবে সঞ্চয় করে ওই জায়গা থেকে প্রেসার দিয়ে যখন এসে রেডে কনভার্ট হবে আপনি শিওর যেটা ব্রেক করবে এই জায়গা থেকে টার্গেটটাও নিচ্ছে ট্রেনটাও আপনার সাথে তো এই জায়গা থেকে যখন গিয়ে হচ্ছে কনভার্ট হবে এসা রেডে তখন গিয়ে আপনি কি করবেন এই উপর থেকে যখন প্রেসার দিয়ে কনভার্ট করবে নিচের দিকে তখন আপনি ট্রেডটা প্লেস করবেন দেখবেন মার্কেট এই প্রেসারটা এই লেভেলটা কি করবে ভেঙে ফেলবে এবং নিচের দিকে চলে যাবে ওকে এই জায়গা থেকে নিচের দিকে চলে যাবে এখন যদি কি করে ঠিক আছে তো এসএনআর লেভেলের কনসেপ্ট সেটা পরে বোঝাবো ঠিক আছে তো এখন কিসের জন্য মার্কেট গ্যাপ আপ কিসের জন্য করবে কোনো লেভেলকে ভাঙার জন্য কোনো লেভেলকে জি ভাঙার জন্য ভাঙার মার্কেট গ্যাপ আপ করবে মার্কেট লেভেল অনুসরণ করে চলে তো লেভেল ভাঙার জন্য লেভেলকে স্কিপ করার জন্য লেভেলে আসার জন্য মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করে থাকে ওকে জি স্যার জি স্যার। তো এখন অন্যথায় দেখেন আরো কিছু জিনিস বোঝার চেষ্টা করবেন সম্পূর্ণ না বুঝলে কোয়েশ্চেন করবেন মার্কেট নিচের দিকে যাচ্ছে এই জায়গায় চলে গেছে ওকে তো এই জায়গায় যে মার্কেটের যে এই জায়গায় একটা লেভেল আছে ফিল হয়েছে এই জায়গায় একটা লেভেল আছে ওকে ফিল হয়েছে এই জায়গায় একটা লেভেল আছে মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে কি করে ফেলছে ব্রেক করে ফেলছে ধরেন ব্রেক হয়ে গেছে এটা ঠিক আছে অথবা লেভেলটা এই জায়গায় হতে পারে এটা কি করছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে না জি স্যার। হেডফোন লাগাও সুন্দর করে আমার সাউন্ডগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা জি স্যার জি ভাই। জি স্যার। ক্লিয়ার স্যার। জি ভাই। ঠিক আছে হুম জি ভাই ক্লিয়ার। ওকে তো এখন ধরেন আপনার কি করছে এটা ব্রেক করে নিচে চলে আসছে তো এটা ফেক ব্রেকআউট কি ছিল ফেক আউট ফেক ব্রেকআউট। ব্রেকআউট তো এখন এই জায়গায় বায়াররা আসতে চায় কি করতে চায় বায়াররা আসতে চায় তাহলে এটা নিচে যদি ওপেন হয় তাহলে এটাকে রেজিস্ট্যান্স বানিয়ে যে মার্কেট কন্টিনিউ করে নেবে নিচের দিকে তো বায়াররা আসার জন্য কি করবে এই উপরের লেভেলে আসবে উপরের লেভেলে আসবে এবং নিচে থেকে সাপোর্ট নিয়ে নিচে থেকে এগেইন সাপোর্ট নিবে তারপরে উপরে যাবে
আজকের ভিডিওটা কে কে ওয়াচ করছেন? স্যার আমি জি দেখছি ভাই, জি ভাই, করছি। আমি দেখছি স্যার কয়জন ওয়াচ করছেন? ভাই আমি স্যার দেখছি আমি ভাই, আমি লেভেল কমেন্টসও করছি স্যার। ওকে, তো ভিডিওগুলোতেই সব কিছু বুঝতে পারছেন। জি স্যার। একাডেমির যে আমি একাডেমিতে আপনাদের এত তাড়াতাড়ি জয়েন করে দেওয়ার মানিটা কি? কিছু শিখার জন্য স্যার। যাতে করে অ্যাডভান্স নলেজটা এবং মার্কেট অবজারভেশনের মার্কেট রিডিং এর আপনাদের নলেজটা হয়ে যায়, বুঝতে পারছেন। জি জি স্যার। ভাই, আপনাদের ক্লাসের চেয়ে শতগুণ ইম্পর্টেন্ট হচ্ছে ওই একাডেমির ক্লাসটা, যার জন্য ভাইয়া একাডেমিক ক্লাস কি রেগুলার হবে? একাডেমির ক্লাসগুলো মাঝে মধ্যে হয়। তো একাডেমির ক্লাসগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে। ফোনের মধ্যে ডাউনলোড করে আবার রাখেন না, ইউটিউবে সম্পূর্ণ ওয়াচ করবেন, ঠিক আছে। ইউটিউবেই হচ্ছে সম্পূর্ণ ওয়াচ করবেন। ইউটিউবে যদি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে কি হবে, এটা আরো বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে গিয়ে, বুঝতে পারছেন। জি ভাই। তো এখন কথা ভাই হচ্ছে, এই হ্যাঁ বলেন। ভাই এখানে কি এই যে রেডের উইক থেকে মার্কেটটা কি ভাই প্রেসার ক্রিয়েট করবে এরকম কিছু? বডি থেকে করবে, উইক থেকে বডি করবে। থেকে না? আর যদি উইকটার হ্যাঁ, নিচে চলে আসে তাহলে আর ট্রেড হ্যাঁ। হবে না। আচ্ছা ভাই, ওকে, এই উইকটা থ্যাংক ইউ। হচ্ছে বায়ার রিজেকশন এরিয়া। তো এটার নিচে যদি চলে আসার পর রিজেক্ট করে তাহলে এগেইন আসতে পারে, বাট এটা পারে। এটা এইটার মধ্যখান থেকে যদি রিজেক্ট করে, এটার উপর থেকে যদি রিজেক্ট করে আপের দিকে, তাহলে এগেইন আসার চান্সেস নাই। জি ভাই, বুঝতে পারছি। ওকে, এখন কথা হচ্ছে ওভারলেপ কিসের কারণে করবে? লেভেল ভাঙার জন্য, লেভেলে আসার জন্য। দুইটা কারণ, ঠিক কারণ আছে। জি ভাই, ওকে, তো এটা মার্কেটে যখন ট্রেড করার জন্য ট্রেপ ট্রেডিং করাবো, তোমাদের ট্রেপ ট্রেডিং শেখাবো, তখন কাজে দিবে, ঠিক আছে। তো এখন আসেন, গ্যাপ ডাউন কেন করবে মার্কেট, গ্যাপ ক্রিয়েট কেন করবে? এই যে গ্যাপটা, এটা ক্রিয়েট কয় কারণে হয়ে থাকে মার্কেট, দেখেন। ধরেন এজ আ মার্কেটের এই জায়গায় একটা এটাই ধরেন একটা লেভেল, লেভেল। তো এই লেভেলটা মার্কেট কি করছে, টাচ করছে, টাচ টাচ। টাচ টাচ করছে। করছে। এই লেভেলটা মার্কেট টাচ করছে। এখন যদি এই লেভেলটা মার্কেট যেহেতু টাচ করছে, তাহলে মার্কেট কি করতে পারে, এই লেভেলটাকে যদি সেলাররা এজ এ মোমেন্টামে হয়, তাহলে এই লেভেলটাকে তারা কি করতে পারে, ছেড়ে চলে যেতে স্কেপ পারে, করে চলে যেতে পারে। ছেড়ে ছেড়ে দিতে পারে, যেটাতে আমরা এটা এটা আমরা কাজেই দিব না, এটাতে কাজ করার সুযোগও দিব না বায়ারদের। এখন কিভাবে হবে সেই কাজটা, ঠিক আছে। সাধারণত যদি একটা উদাহরণ দেই আমি, ঠিক আছে। আপনার সামনে 5 থেকে 6 জন ব্যক্তি আছে, আপনি যাদের সাথে কি করতেছেন, মোলাকাত করতেছেন, বাট একজনকে মধ্যখান থেকে চাইলে আপনি ছেড়ে যেতে পারেন না। হুম, আপনার ইচ্ছা জাগছে, আপনি ছেড়ে যেতে পারেন না? অবশ্যই পারেন, কেন পারবেন না? তো তেমনই ভাবে মার্কেট কি করতে পারে, সব লেভেলে কাজ দিবে না, মাঝে মধ্যে একটা দুইটা লেভেল স্কিপ করে যাবে না, জি স্কিপ ভাই। করে যাবে। তো এখন স্যার এইটাকে কি আমরা স্কিপ জোন বলতে পারি, মানে আমরা জোনটাকে এখানে অ্যাড করব? হ্যাঁ, জোন কিভাবে আট হবে, কিভাবে কাজ হবে জন্য সেটাও শিখাচ্ছে। আগে শিখাই যে এটা কেন হয়, ট্র্যাপ হয় না, কেন হয় মার্কেট। ওকে, বুঝতে জি পারছি। তো ভাই। এখন এই জায়গায় ধরেন মার্কেট এই গ্যাপ ডাউন কেন করছে, এই জায়গায় যে লেভেলটা ছিল সেটাকে স্কিপ করে দেওয়ার জন্য, যে আমি এই লেভেলে আর কাজ হবে না, কাজ এই লেভেলটা কাজ করবে না, বুঝতে পারছেন। এই লেভেলটা জি ভাই। কাজ করবে না, এই লেভেলে কাজ করবে না বলে হচ্ছে মার্কেট গ্যাপ ডাউন করে এই জুনটাকে, এই লেভেলটাকে স্কিপ করে চলে যাবে, এই লেভেলটাকে স্কিপ করে চলে যাবে। এখন আর কি কারণে হচ্ছে এই কাজটা হতে পারে, দেখেন। ধরেন না যে মার্কেট আসতেছে, তো এই লেভেলটাকে মার্কেট টাচ করছে, কি করছে, টাচ করছে। তো এটা ফুলফিল করার জন্য কি করতে পারে, গ্যাপ ডাউন করতে পারে, গ্যাপ ডাউন ডাউন করে উপরে চলে আসতে পারে, গ্যাপ ডাউন করে উপরে চলে আসতে পারে। তো গতকালকে দেখাইছিলাম কালার চেঞ্জ লেভেল, আজকে দেখলেন হচ্ছে হিডেন এসএনআর। ওকে,
এখন কালার চেঞ্জ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, ঠিক আছে? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে ওই ধরনের হয়ে থাকে, এবং এগুলা জোন কিভাবে ড্র করতে হয় সেই বিষয়টা দেখাই। গ্যাপ আপ ওভারল্যাপ কেন হয়, গ্যাপ লেভেল এবং ওভারল্যাপ লেভেল কেন হয় সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নেই, কোনো কোশ্চেন নেই, ভাই ঠিক আছে? একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন বলেন? ভাই এই যে গ্যাপ আপ যে লেভেলটা রেডের, এখান থেকে ভাই এই যে প্রথম যে গ্যাপ আপটা করছে, এইখানে কি ভাই কোনোভাবে মানে শক্তি সঞ্চয় করার জন্য মার্কেট লেভেলে যাবে বা কোনো উইক থেকে রিজেকশন নেবে এমন কিছু? এই জায়গায়, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই জায়গায় এটা যদি আপনার কি করে এই ক্যান্ডেলটা উপরে আসে এবং এই জুনে টাচ করার পর এই জায়গা থেকে এই জুনটা বলে, জুনটা থেকে একই জুন থেকে অথবা বডি জুন থেকে উপরে আসলে আবার হবে না, বডি থেকে অথবা এই যে লেভেলটা, যে লেভেলটা স্কিপ করবে এই জায়গায় উইক দিয়ে, এই উইক থেকে যদি রিজেক্ট করে কনফার্ম করে যে নিচের দিকে মার্কেট যেতে চায়, তাহলে হুম হুম সেই ক্যান্ডেলটাতে আপনি একটা রিভার্স রেডে রিভার্স হওয়ার পর ট্রেড করবেন, একটা 95% অ্যাকুরেসি রেটে শিওর শট হবে। হুম। আর ভাই গ্রিনেরটা তো ভাই মানে লেভেলে ওপেন হবে ডিরেক্ট, তাই না ভাই? এটা না না পিছে না, গেলে কি হবে? কারণ স্যার 1 মিনিট ওয়েট পিসিতে। হ্যালো, ট্রেন যায় কই? ইকো হইতেছে নাকি? হ্যালো। জি ভাইয়া। কই স্যার, শোনা যাইতেছে কথা? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি এখন। পরে চাইবো তো ভাইয়া আমার একটা কথা। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, জি এই ভাইয়া, এই যে গ্যাপ আপ গ্যাপ পরের ডাউন যে ভাই দেওয়ার গ্রিন। সময় হুম। মাঝে মাঝে আপনার এই ধরেন একটা গ্যাপ ডাউন দিল, তখন হুম, ওই অংশটাকে ফিল আপ করার জন্য মার্কেট রিভার্স আসে, কিন্তু জাস্ট অনেক সময় এটার আপনার এটার জিনিসটা এটা আবার ফিল এটা আপ করে না। এটার রিজনটা বললাম, এটা রিজনটা হুম বললাম যে হুম এটা কেন হয়। এখন এটা ক্লিয়ার হ্যাঁ করে দিব যে এটা কিভাবে হয়, আসেন। হুম। দেখেন, এটা লেভেল ট্রেডিং যখন করবেন তখন হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো মিজান ভাই, তবে জি বলেন। বাইরে যদি লেভেল ছাড়া হয় আর যদি কনফার্ম করে যে উপর বা নিচে যাবে তাহলে কি ট্রেড দিব? বলে দিব কিভাবে ট্রেড নেবেন, হ্যাঁ। আচ্ছা। দেখেন, মার্কেটে কত রকমের হচ্ছে লেভেল ক্রিয়েট করবে, ঠিক আছে? ডাইরেক্ট রেড থেকে গ্রিন হবে, অনেক সময় দেখবেন উইক ছোট বড় দেয়, ঠিক আছে? উইক কি করে, ধরেন এটার উইক ছোট দিবে রেডটার, আর গ্রিনটার উইক বড় দিবে, সেটা ম্যাটার করবে না। যেই উইকটা বড় হবে সেই উইকে নেবেন। যদি রেডের উইক বড় হয় তাহলে রেডের উইকে নেবেন, যদি গ্রিনের উইক ছোট হয় তাহলে গ্রিনের উইকে নেবেন, ঠিক আছে? কারণ এই জায়গায় প্রেশারটা কিন্তু কি করছে, এই জায়গায় প্রেশারটা কিন্তু এই জায়গা থেকে আসার কারণে মার্কেটে পড়ে গেছে, বুঝতে পারছেন? এই জায়গায় কালার চেঞ্জের জোনটা এরকম করে লেভেল এই জায়গায় একটা হবে, আর এই জায়গায় এই এত বড় উইক হলে এত বড় জোন এলাও না, তখন কিন্তু ছোট করে নিতে হবে। যত ছোট জোন তত স্ট্রংনেস। ওকে, তো এই যে গ্রিন ক্যান্ডেলের যে উইকটা আছে সেটা যদি এইরকম হয় তাহলে নেওয়া যায়, এতটুকু হলে এটাতে নিতে পারেন, বাট এত বিগ জোন হবে না। ওকে, এটা হবে পারফেক্ট জোন, যত ছোট জোন তত স্ট্রং, যত ছোট জোন তত স্ট্রং। তো এই জায়গায় যদি কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ধরেন রেড ক্যান্ডেলের উইকটা নিচে হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে রেড ক্যান্ডেলের উইকে নেবেন, রেড ক্যান্ডেলের উইকে নেবেন। ওকে, জোন এই দুইটা মিলে কি হলো, আপনার কালার সাপোর্ট একটা জোন হলো, অথবা কালার চেঞ্জের সেনার হলো জাস্ট। এখন আরেকটা পজিশন সিচুয়েশন করতে পারে, ধরেন নিচে আসছে মার্কেট, উইক যাই করুক, ঠিক আছে? তো এই জায়গায় কি করবে, অনেক সময় দেখবেন গ্যাপ আপ করে চলে যাবে, গ্যাপ আপ করে চলে যাবে। আবার অনেক সময় কি দেখবেন, অনেক সময় দেখবেন যে মার্কেট গ্যাপ ডাউন করে উপর দিকে চলে যাবে, বুঝতে পারলেন? গ্যাপ ডাউন করে উপর দিকে চলে যাবে। আবার অনেক সময় দেখবেন যে মার্কেট কি করতেছে, উইক ছাড়াই চলে যাচ্ছে, হয় এরকম মাঝে মধ্যে, হঠাৎ হঠাৎ হয়ে যায়। আপনার ওই যে কি করে, একটা প্যাটার্নের নাম আছে,
যে প্যাটার্নটা ফরমেশন দেয় এই জায়গায়, ঠিক আছে? প্যাটার্নের নামটা কি? আপনার টুইজার বটম, বটম। টুইজার বটম, ঠিক আছে? বটম, টুইজার টপ, টুইজার বটম। এখন আমার মনের মধ্যে আসতেছে না আবার। এই জায়গায় আসার পর ফিল্টার করতে হয় এইরকম করে, ঠিক আছে? তো উইক তো তার উইকের লেভেলে থাকবে, যেটা নিচে সেটা। উইক তো তার উইকের লেভেল থাকবে, যেটা নিচে সেটা। বাট বডিটা কিসের হবে? বডিটা হবে যদি মার্কেটে সাপোর্ট হয়, যদি মার্কেটে সাপোর্ট হয় তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং লেভেল নেবেন। কি নেবেন? গ্রিন ক্যান্ডেলের ওপেনিং লেভেল নেবেন। আর যদি কি হয়, রেজিস্ট্যান্স হয় উপর দিকে, তখন রেড ক্যান্ডেলের ওপেনিং লেভেল কি নেবেন? রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেল। ওপেনিং লেভেল নেবেন বডির জন্য, বডির জন্য। আর হচ্ছে আপনার উইক তো তার সবচেয়ে নিচেরটা থাকবে, বেশি বড় হলে আপনার জাস্ট উপরেটাতে কাজ করতে হবে। ওকে, এখন এই জায়গায় কি হবে? একটাই লেভেল হবে। তো এটা হচ্ছে বেসিক এসএনআর সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ড্রয়িং। যদি কি হয়, এটা সাপোর্টে এরকম উইক দেয়, আবার যায়, আবার আসে, আবার তো এটাকে বলে ট্রেপ জোন। কি জোন? ট্রেপ জোন। যখন মার্কেট আসবে এটা ট্রেপ করবে। তো জাস্ট এরকম দুইটার মধ্যে ফরমেশন হতে হবে। সামনের দিকে উপরের দিকে একটা ক্যান্ডেল যাওয়ার দিকে যদি এটাকে টাচ করে যায়, তখন এই লেভেলটা কার্যকর না। আর যদি পিছন থেকে ওই লেভেলে টাচ করে, পিছন থেকে যদি ওই লেভেলে টাচ করে, তাহলে লেভেলটা কি কার্যকর থাকবে। এবং এটা 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 এই কালার চেঞ্জের চেয়ে আরো স্ট্রং হয়ে যাবে। স্যার, পিছন থেকে লেভেলটা যদি আরো অনেক নিচে আসে, আপনি যতটুকু ড্র করছেন, যেমন সামনের দুইটা লেভেল থেকে পিছনের লেভেলটা বড় থাকতো, উইক, বুঝছি না, 10টা হলেই রাত্রে ঘুম চলে আসে। হ্যাঁ, কেন কি হইতাছে আপনাদের? কারো মধ্যে কি কোনো জাদু টাদু আছে না? হ্যাঁ, যে আসেন আমার ঘুম পাতিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে ভাই এই আমরা 2 দিন ধরে? অনেক বোরিং, এর জন্য ঘুম আসে আপনার। আরে আর আপনারা স্যার মাইক আমরা গুলা, কি গ্রুপে আপনার এই প্রতিদিনের ক্লাসের ভিডিওগুলো কি আমরা সারা জীবনের জন্য পাবো, হ্যাঁ হ্যাঁ পাবেন। মানে থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। এই জায়গায় সবাই যে সাইলেন্ট, যার জন্য মেবি আমার ঘুম আসছে, বুঝছেন? সবাই যদি হাউমাউ হাউমাউ শুরু করে দিতেন তাহলে মাথার খুলিটা উড়ে যেত, ঘুম আসতো না। এলিভেন বে এই রোজার মাস না থাকলে একটা গান শুনতাম, দিতাম ভাই। আর না না, এই আপনি জায়গায় যে এই যে এখন লাস্টে ধরেন ক্যান্ডেলটা সবাই দেখাইছেন, মাইক্রোফোন সবাই মাইক্রোফোন মিউট করে বসে আছেন, এই জায়গায় ধরেন বারবার কোয়েশ্চেন করতেন, বারবার কথাবার্তা বলতেন না, তাহলে হয়তো আমার আর চোখটা বন্ধই হইতো না, বুঝতে পারছেন? বোঝানোর জন্য মজা লাগতো। ইলেভেন বেচের পোলাপানদের যদি এই জায়গায় নাই, মেবি আছে, থাকলে হয়তো বলতে পারতো যে কি রকম পোলাপাইন কোয়েশ্চেন করতো, ঠিক আছে? কি রকম কোয়েশ্চেন করতো, একদম মাথা উল্টায় ফেলাইতো, ঠিক আছে? তার জন্য ভালো রেজাল্ট পাইতেছে তারা, কিন্তু বারবার জিজ্ঞাসা করছে, ভালো শিখছে, ঠিক আছে? সবাই কথা বলেন, কথা বলবেন, ইয়েস নো হ্যাঁ হু, এরকম বলা যায় না? ইয়েস নো বলা যায় না? জি হ্যাঁ, ভাই, যাই। তাহলে রমজান মাস এত এত কিছু, রমজান মাস তাহলে ঘুমিয়ে পড়েন। আরে ইয়ার, রমজান মাস ঘুমিয়ে, আগামী রমজান মাস সবকিছু অফ রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঘুমাবো, শুধু ঘুমাবো, আল্লাহ ইবাদত করবো শুধু। ওকে, তো এখন এটা যদি আরো বড় থাকে, তখন কি করবেন? স্যার এই এরকম এই উইকে নেবেন। পিছন থেকে কি আপনার উইক হয় এরকম? এরকম উইক হয় না, হলে ছেড়ে দেন, কনফিউজ হলে জুন ছেড়ে দেন। তো এরকম জুন না নেবেন, এরকম তো ক্যান্ডেল তো এইরকম এরকম এরকম। ক্যান্ডেল তো পিছন থেকে হয় না, এরকম ক্যান্ডেল তো সামনে থেকে নিচে যায়, না হলে উপরে চলে যায়। এই জায়গায় ধরেন কি, এই জায়গায় ধরেন হচ্ছে আপনার এইরকম করে জুন নেবেন, জাস্ট হয়ে ক্লিয়ার হয়েছে? জুন ড্রয়িং করতে পারবেন তো? জুন ড্র, জি স্যার। ভাই ওকে। পারবো, বাট ভাই 3 নাম্বার জোনটা একটু, কি 3 নাম্বার? এই 3 নাম্বার জোনটা একটু রেডে থেকে হওয়ার কথা না ভাই? এটা এটা হ্যাঁ, এটা কিসের রেটে থেকে হওয়ার কথা? এটাকে ওপেনিং একটা ভাই তারপর থেকে গ্রিন থেকে হবে।
এই এই জায়গায় তিনটাই কি ভাই সাপোর্ট থেকে দেখাইলেন? আমি ভাবছি এইটা রেজিস্ট্যান্স থেকে দেখাইছেন, এর জন্য ভাই এটা কনফিউজ। রেজিস্ট্যান্স না। এটা গ্রিন না, উপরে যাচ্ছে না মার্কেট, এটাই রেডে এটাই এটাই ভাই, আসছে, এর জন্যই ভাই কোশ্চেনটা ছিল। উপরে গেছে। তো এখন ইয়েস যদি ভাই। এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আগে হইতো এরকম উপর দিকে, দেখ এই জায়গায়, আর এই জায়গায় রেড ক্যান্ডেলটা এই জায়গায় গ্যাপ আপ করতো, এরকম হইতো নিচের দিকে, বুঝতে পারছো? তাহলে আমরা জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। রেড ক্যান্ডেলের বডি থেকে হচ্ছে লেভেলটা ড্র করব। এইরকম করে নিবা, এটাই হচ্ছে কার্যকর, এটা সেটা তো, এটা দেখার বিষয় না, এটা থেকে মার্কেট গেছে, এটা থেকে মার্কেট, রেজিস্ট্যান্স থেকে রেড ক্যান্ডেল নিব আর সাপোর্ট থেকে গ্রিন ক্যান্ডেল নিব, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, পারফেক্ট ড্র করবেন, পারফেক্ট ভাবে প্র্যাকটিস করবেন, ভুল ত্রুটি হলে আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন আসেন এখন লেভেলে কিভাবে ট্রেড করতে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। এটা কি? এটা একটা জোন, লেভেল। এটা একটা জোন, জুন। ঠিক আছে? তো এই জোনের মধ্যে যা ঘটনা, যা কাহিনী, যা ইতিহাস ছিল, যা ইতিহাস সামনের দিকে ঘটবে, সবগুলো একটা একটা করে বর্ণনা করব, ঠিক আছে? তো সবাই মনোযোগ সহকারে বুঝবেন আর কোয়েশ্চেন করবেন, আর ভাববেন, মনে মনে ভাববেন যে আমার এই ভুলটা হয়েছিল মার্কেটে। ওকে, এটা একটা জোন। আজকে যে বললেন যে রেকর্ডেড ভিডিও থাকবে না, থাকবে থাকবে, রেকর্ডিং চলতেছে। আরে ইয়ার, ভিডিওতে ভিডিও স্যার আপনারা, আমি বলছিলেন এই জন্য সবাই ভয় পেয়ে গেছিল। না না, আমি চিন্তা করছিলাম যে আপনারা কি ভিডিওগুলো ওয়াচ করেন। এই জায়গায় দেখেন 31 মিনিটের ক্লাস হয়েছে, 31 মিনিট ভিডিও রেকর্ডেড আছে। আমি হঠাৎ করে ভাবলাম যে ভিডিওর মধ্যে কোনো রিয়েক্ট দেখি না, হয়তো তারা ক্লাস করে না, যার জন্য বললাম যে তাদেরকে জিজ্ঞাসা করা প্রয়োজন। এই জায়গায় যদি আমি একটু নাড়াচাড়া দিই তাহলে বুঝে যাবো যে আসলে কি ক্লাস, সবাই রেকর্ডেড ভিডিওগুলো ওয়াচ করতেছে। ওয়াচ না করলে তো আপনারা কিছু বুঝবেন না। এটা একবার জি যখন ভাই। আপনি যখন ক্লাসের মধ্যে দেখেন, আমরা যখন ক্লাসের মধ্যে আমাদের টিচাররা কি করতো, কোনো ম্যাথের সলিউশন করে দিত, তখন আমরা ওগুলো বুঝে যেতাম না, না? ওগুলো বুঝে যেতাম না। ওগুলা কি করতাম, বাসাতে এসে এগেইন আবার নিজে নিজে ট্রাই করতাম, করার পর অনেকটা কনফিউজ হয়ে যেতাম। তারপর হচ্ছে আবার যখন প্রাইভেটে টিচার আসতো তার কাছ থেকে ওগুলা ক্লিয়ার করতাম, উনি শিখাই দিত, তারপর সে ওগুলা ক্লিয়ার হইতো, তারপরে প্র্যাকটিস করে পারফেক্ট হয়ে যেতাম। তারপর যখন 1 মাস 2 মাস চাইতো, তারপর এগুলো আবার ভুলে যেতাম, কি করতাম, ভুলে যেতাম, ঠিক আছে? ওই যে প্যাটার্নের অঙ্কগুলো এখন কে করতে পারবেন? এই জায়গায় অধিকাংশ বলবেন না আমি চিনি না, আমি জানি না। হ্যাঁ, ওকে। তো এখন এই জায়গায় আপনার এটা 3 মাস 4 মাস পরে ভুলে যাবেন। তো এটাকে আবার কি করতে হবে, আবার দেখতে হবে, আবার স্মরণে রাখতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ জি বারবার ভাইয়া। রিপিট করতে হবে, বারবার রিপিট করতে হবে। এখন মার্কেটে কোনো প্র্যাকটিস। হার্ড সিচুয়েশনে পড়বেন, মনে করবেন যে আপনার এক্সাম চলে আসছে, তো কি করা প্রয়োজন, বইগুলা আবার পুনরুদ্ধার করা প্রয়োজন, পিছন থেকে শুরু করতে থেকে একদম শেষ পর্যন্ত আবার পড়া প্রয়োজন, বুঝতে পারছেন? জি আর ভাই। এটার পরে কি স্যার ফরেক্স এর কোর্সটা নিতে পারবো? এটা চলাকালীনই নিয়ে নেন, সমস্যা কি? 25 রমজান থেকে আছে ফরেক্সের, এটা ফরেক্সের 100 মেম্বার হয়ে গেলে মেন্টরশিপ অফ থাকবে, ঠিক আছে? আর ফরেক্সে তো আপনার কি করতেছে, ফরেক্সে তো সবাই ইনকাম করতেছে, বুঝতে পারছেন? ফরেক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লাইভ ট্রেডিং, ঠিক আছে? স্যার ফরেক্স এ যদি জয়েন হইতে যেতে হলে টোটাল ক্যাপিটাল কত নিয়ে স্টার্ট করা যায়? ক্যাপিটাল কি, ক্যাপিটাল ততটুকু প্রয়োজন না। এ জায়গায় দেখেন অনেকে তো বলে কত, ভিডিওতে যে 5-10 হাজার নিয়ে নাকি নামা না যায়। না না ইয়ার, $100 দিয়ে, $100 দিয়ে যদি করে, 50% বুকিং করে ফেলছিল, এখন ওকে 3 ডলার উল্টাই গেছে। গতকালকে রাত্রে বুকিং করছেন, গতকালকে রাত্রের সেটআপ ছিল, প্রফিট বুকিং ভাই আমি ডান ডান আমি ডান ওকে গুড। আমি মোটামুটি প্রফিট বুক করি, আমি অনেক আগে চলে গেছি। বুঝতে পারছেন? এগুলা গতকালকে রাতেরই ছিল। এরকম করে কি করছে, তো সবাই প্রফিট, সবাই ভালো ইনকাম করতেছে, বুঝতে পারছেন? এই জায়গায় ধরে না, ক্লাসটা তো অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ এমনি আমি তো স্যার অনেকক্ষণ ছিলাম 100 বা 200 নিয়ে আমরা এন্ট্রি দিতে পারবো, 100 হইলে কি না? 100 নিয়ে এন্ট্রি নিতে পারবেন, তো 100 অনুযায়ী আপনাকে ইনকাম করতে হবে। আবার এরকম না যে 100 কে কি করবেন 500 করে ফেলবেন একদিনে, এরকম হয় না ভাই ফরেক্সে। ঠিক $100 আছে। যদি করেন তাহলে $100 হয়তো 10% গ্রো করতে পারবেন একদিনে, অর্থাৎ $10 ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? ভাই আমরা কবে থেকে শুরু করব? এটা তো স্যার লার্নিং অবস্থায় আপনার সাথেই। না হ্যাঁ, আমার সাথেই ধরেন এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে বর্তমানে হচ্ছে আমার একটা কি চলতেছে, সেটআপ চলতেছে, ঠিক আছে? এই জায়গায় দেখেন বর্তমানে রানিং এ আমার একটা অনেক বড় এসএল, এটা কারোর সাথে শেয়ার করি নাই, বুঝতে পারছেন? এই জায়গায় স্যার ফরেক্সে শুধুমাত্র কি আমরা
আমরা আপনাদের সাথে ট্রেড করব নাকি শিখতেও পারবো? কাজ শিখতে পারবেন, শিক্ষার সাথে করবেন, বুঝতে পারছেন? এই জায়গায় ধরেন, এই জায়গায় দেখেন এটা চলতেছে, বুঝতে পারছেন? এই জায়গায় দেখেন এটা চলতেছে, ধরেন আপনাদের ক্লাস করাইতেছি আর এই জায়গায় হচ্ছে আমার ট্রেড চলতেছে। বুঝতে পারছি স্যার। স্যার এখনো বুঝি না স্যার, কিভাবে ট্রেড নিতে হয় অ্যাসেট ঠিক করতে হয়, স্যার এগুলো এখনো বুঝি নাই। আচ্ছা ভাই আপনি ক্রিপ্টোতে ট্রেড করেন না? এটা এটা কি, এটা কি ক্রিপ্টো না বিটিসি? ক্রিপ্টো, বিটিসি ক্রিপ্টো। ভাই আমাদের বাইনারির জন্য কিছু নাই। স্যার মানে ক্রিপ্টোতে বাইন্যান্সের আমি 5 ফিউচারে করতেছি। কি ফিউচারে ট্রেড করেন না? না ফিউচার স্পটে। জি দেখো, এখন কথা হচ্ছে ধরো এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে মার্কেট একটা লেভেলে কয়টা সিচুয়েশন করতে পারে আয়শা, ঠিক আছে? একটা লেভেলে মার্কেট কয়টা সিচুয়েশন করতে আর পিছনে একটা ছোট্ট মেয়ে কথা বলতেছে, শান্ত তোমার পিছনে নাকি? ও সরি স্যার, ট্রেডিং শিখতেছে স্যার। কে? তো ভাই ছিল, শান্ত ভাই সম্ভবত। ভাই সরি স্যার, ভাই আমি আর কি ঈদে তো বাড়িতে আসছি, তো আমার বোন পিছনে কথা বলতেছিল, সরি ভাই। সমস্যা নাই, অনেক সুন্দর কণ্ঠ। আরে ইয়ার অনেক ভালো লাগছে তার জন্য জেগেতাছি, অনেক মায়াবী। ওই ছোট বোন তো এই জন্য। অনেক মায়াবী, অনেক সুন্দর মিষ্টি সাউন্ড আসতেছে ওর পিছন থেকে, বুঝতেছেন? যার জন্য আমি জিজ্ঞাসা করতেছি, এরকম কাউকে জিজ্ঞাসা না। জি ভাই। ওর কথাগুলো অনেক মিষ্টি, কথা একটু হ্যাঁ একটু আসতেছে, তো আমার কাছে অনেক মিষ্টি লাগলো, যার জন্য আমি জিজ্ঞাসাছি যে শান্ত ভাই আপনার পিছন থেকে ছোট্ট মেয়ের আওয়াজ আসতেছে। ওকে, জি ভাই। এখন কথা হচ্ছে মার্কেট অনেক সময় কি করে দেখে, দেখেন এইরকম গ্যাপ ক্রিয়েট করে, এইরকম লেভেলের মধ্যে এরকম গ্যাপ রাখে, বুঝতে পারছেন? এরকম কি করে লেভেলের মধ্যে এরকম গ্যাপ রাখে, তো ওই লেভেলের আমরা বলি, ঠিক আছে, এফএফএলসি বুঝেন আপনারা, লাস্ট ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল বলে না? জি হ্যাঁ, ভাই। তো এখন ওই জায়গায় কি করে ধরেন আপনার এরকম করে গ্যাপ ছুড়ে মাঝে মধ্যে, অথবা মার্কেট এইরকম করে গ্যাপ ছুড়ে, বুঝতে পারছেন? এরকম করে গ্যাপ ছুড়ে অথবা এরকম করে গ্যাপ ছুড়ে, অথবা ওই লেভেলে আইসা ক্লোজিং দেয় মার্কেট, জানেন? অথবা কি জি করে ভাই। ওই লেভেলে আইসা ক্লোজিং দেয় এবং নিচেকে টাচ করে অথবা নিচে উইক দ্বারা ব্রেক করে, বুঝতে পারছেন? তো এখন এই জায়গায় উপরে দেখে, তারপরে ধরেন অনেক সময় কি করে, অনেক সময় মার্কেট এই জায়গায় মধ্যখানে চলে যায় এবং উইক হয়তো নাও থাকতে পারে, অথবা উইক দ্বারা এই জায়গায় টাচও করতে পারে, এরকম সিচুয়েশন তৈরি করে, অথবা মার্কেট নিচের জোনে গিয়ে ক্লোজ দেয়, মাঝে মধ্যে কি করে মার্কেট এই জায়গায় ব্রেকআউট করে ফেলে, মাঝে মধ্যে এরকম নিচে যায় আবার উপরে এসে ক্লোজিং দেয়। এখন কোন সিচুয়েশনে আপনার আপনার কি করণীয়? এতটা সিচুয়েশন হবে এই জায়গায় মার্কেট, এতগুলো সিচুয়েশন করবে এসে শুনে, আপনারা কি এরকম দেখছিলেন যে ফেস করছেন এরকম মার্কেট করে? জি ভাই। মার্কেটে অ্যাভেলেবেল। প্রত্যেকটা ব্রেকআউট হয়। একটা ক্যান্ডেল দেন স্যার। হ্যাঁ, তো এখন এই জায়গায় কাজ করবেন আপনারা, কি করবেন? কাজ করবেন। তো কিভাবে কাজ করবেন দেখেন, এই যে জোনটা আছে এই জায়গায় কি কোনো ধরনের ট্রেড হবে? মনে রাখবেন, মার্কেট যদি একটা বিগ, অনেক বড় একটা স্থান রাখে, ঠিক আছে, তাহলে ওই বড় স্থানটা কি করতে পারে, ওই বড় করতে স্থানটা পারবে না। ফুলফিল করতে পারে। ফিল আপ করতে পারবো। তো এখন আপনাকে কি দেখাবে যে এই জায়গা থেকে রিজেক্ট করছি, কি করব, আপের দিকে চলে যাব, সবাই এই জায়গায় ট্রেড করবে, সবাই এই জায়গায় আপের জন্য ট্রেড করবে, বাট মার্কেট কি করবে, অবশেষে আইসা এই লেভেলটাকে ফুল আপ করে ওই জায়গায় ট্রেপ করে দিবে। তো যার জন্য ম্যাক্সিমাম টাইম এরকম স্যার। তো যার জন্য এইরকম কি করবেন, এইরকম বিগ জোনে ট্রেড প্লেস করবেন না, কি করবেন না, ট্রেড প্লেস করবেন। করবেন না। ওই জায়গায় আজকে একটা কাহিনী হয়েছিল যে একজন $100 ডিপোজিট করে আপনার 700 করে ফেলছিল, ওই জায়গায় 100 উইথড্র দিছিল, তারপরে আপনার 500 একদিনই হচ্ছে শেষ করে দিয়েছে, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে ইমোশন। তো সেই জন্য আপনাদের ভালো করে বুঝেন, যাতে করে মার্কেটে ট্রেড উইন হলে ইমোশনও আসবে না, আর যদি ট্রেড না উইন হয় তাহলে ইমোশনও আসে। ওকে, জি স্যার। এখন এই জায়গায় আর মার্কেট আপনি আমাদের এই ক্লাসটা
কতদিন ধরে করাবেন? আরে আর তুমি মাঝে মধ্যে হঠাৎ করে এমন প্রশ্ন করে বসো যে বিঘ্ন ঘটে দাও। ক্লাস চলবে আপনার এরকম করে, ঠিক আছে? যতদিন পর্যন্ত চলতে থাকে, আমি শেষের দিকে বলে দেবো যে আপনাদের ক্লাসগুলো শেষ পর্যায়ে চলে আসছে। ওকে, এখন এই জায়গায় ধরেন এই লেভেলটাকে মার্কেট কি করতে পারে, ফুলফিল করতে পারে। এইরকম যদি ফুলফিল করে এই লেভেলেই ক্লোজ দেয়, এই লেভেলেই ক্লোজ দেয়, তখন কি হবে? মোমেন্টাম দেখতে হবে। কি করতে হবে? মোমেন্টাম, একদম। মোমেন্টাম দেখতে হবে। তো এই জায়গায় যখন এই জায়গায় যারা ট্রেড করছিল আপের দিকে, তখন তারা কি বলবে? তারা বলবে যায় নাই, ফেল হয়ে গেছে, মার্কেট স্ট্রংলি নিচের দিকে কন্টিনিউশন দিতেছে, ট্রেড করো ডাউনের জন্য। কিসের জন্য? ডাউনের জন্য। এবার যাবে আপনি। হ্যাঁ, এখন যখন মার্কেট বলবে ডাউনের জন্য, তারা ট্রেড প্লেস করবে একটা, মার্কেট আরেকটু নিচে আসবে বলবে চলে যাচ্ছে আরেকটা, তখন মার্কেট কি করবে? এই নিচের জোন থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আসবে, কারণ প্রিভিয়াস এই জায়গায় যে উইক থেকে বায়ারদের অ্যাক্টিভিটি না, এই উইক থেকে এই জায়গায় কি করবে? তখন এই জায়গা থেকে মার্কেট এই লেভেল থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আসবে, আর মার্কেট উপর দিকে চলছে। মার্কেট কি করবে? উপর দিকে চলে যাবে। তখন এখন এই জায়গায় কি হয়ে গেল? এখন এই জায়গায় যারা কি বললো, যারা বললো যে নিচের দিকে চলে যাবে, তাদের লস করলো। এই জায়গায় তাদের লস করলো, এই জায়গায় তাদের লস করলো। তো আপনাকে কি করতে হবে? আপনাকে ট্রেপ থেকে বেঁচে থাকতে হবে এবং মার্কেটে অপরচুনিটি খুঁজতে হবে, যে কোথায় ট্রেড করলে আমার ট্রেডটা প্রফিট হবে, কোথায় ট্রেড করলে আমার ট্রেডটা প্রফিট হবে। লস হবে না, এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, এইটা কি ট্রাপ ট্রাপ ট্রেডিং? এটা ট্রেপও, এটা লেভেলও, সবকিছু একত্রিত, সবকিছু একত্রিত করে কাজ করবো আমরা, তাহলে লস কম হবে। জি ভাই। এখন স্যার একটা ব্রেকআউটের একটা ক্যান্ডেল দিয়ে দেখাই দিন স্যার। হ্যাঁ, তার লেভেল ব্রেকআউট করার পর কি হতে পারে ওইটা একটা ক্যান্ডেল দিয়ে দেখাই দিন। সবগুলো তো লেভেলের মধ্যে ক্যান্ডেল রয়েছে, একটা ব্রেকআউটের ক্যান্ডেল দেখাই দিন। ব্রেকআউটে আলাদা আলাদা কনসেপ্ট, ঠিক আছে? ব্রেকআউট নিয়ে আলাদাভাবে আলোচনা করব, তখন ব্রেকআউট সম্পর্কে জেনে যাবে। ওকে, ব্রেকআউটের এক আলাদা, ক্যান্ডেলে ব্রেকআউটের আলাদা কনসেপ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, লেভেলের ব্রেকআউট আলাদা কনসেপ্ট, ব্রেকআউট, ঠিক আছে? এগুলো আলাদা 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 টপিকে এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন কি, হ্যালো মিজান ভাই, হ্যাঁ শুনেন, আরে यार যদি সেলার সাউন্ড হয় কার ভাই? পিছন থেকে অনেক বেশি নয়েজ আসতেছে কার? সাউন্ডগুলা রিপিটও হইতাছে, মাইক্রোফোনগুলা মিউট করেন যারা সাইলেন্ট আছেন। ওকে, যে কথা বলতে চাইতেছেন শুধু কথা বলেন, আর বাকিরা মাইক্রোফোন মিউট করেন। ভাই যদি সেলার মোমেন্টামে থাকে তাহলে কি ট্রেড নিব? সেলার মোমেন্টামে থাকলে ছেড়ে দিবেন। জানেন না মোমেন্টামের ক্লাসে কি হয়েছে, যে মোমেন্টামে থাকলে কখনো মার্কেটকে রিভার্স করা যাবে না, কোন কোন মোমেন্টামে মার্কেটকে রিভার্স করবেন আর কোন কোন মোমেন্টামে মার্কেটকে রিভার্স করবেন না, সেই বিষয়ে আলোচনা করছি না? জি ভাই। তো ওই মোমেন্টামটা অ্যাড করবেন এই জায়গায় রিভার্স করার জন্য, মনে রাখেন। এগুলো শেষ আলোচনা, ধাপে ধাপে মার্কেটে আলোচনা হয়। তো এখন এই জায়গায় কি করছে, মার্কেট এরকম করে টাচ করছে। তো পরবর্তীতে ফার্স্ট অফ অল মার্কেট যদি উপর দিকে না গিয়ে নিচে চলে আসে, নিচে চলে আসে, ঠিক আছে? নিচে চলে আসে, তো এই জায়গায় নিচে চলে আসলে নিচে চলে যাক, ট্রেড করব না। যদি এই জায়গা থেকে রিভার্স হয়ে উপরে চলে যায়, তাও ট্রেড করব না, তাও কি করব না? ট্রেড করব না। ট্রেড করব যেভাবে ফার্স্ট অফ অল সিচুয়েশনটা দেখছি ওইরকম করে ট্রেড করব, ঠিক আছে? এই সিচুয়েশনে হলে ট্রেড করব। ওকে, জি ভাই। এখন আসেন এই সিচুয়েশন হলে ট্রেড করব। এখন আসেন এরকম যদি সিচুয়েশন হয়, ভাই হচ্ছে ওই গ্রিন ক্যান্ডেল প্রথমে রেডে যাবে, তারপরে গ্রিনে কনভার্ট হলে ট্রেড করবো, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রিনে কনভার্ট হলে ট্রেড হবে। কনফার্মেশনের ক্লাস আছে, কনফার্মেশনের ক্লাসে বুঝে যাবেন যে মার্কেট কিভাবে আপনাকে কনফার্ম করবে যে যেতে চায়, বুঝতে পারছেন? আমাদের দিয়ে কি লাইভ ট্রেডিং করাবেন আপনার সাথে? আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি নিজে করতে পারবেন। যদি না পারেন তাহলে আমার সাথে করবেন, হবে না? স্যার 11 ব্যাচের মধ্যে তো যদি সবাই একটা গ্রুপের মধ্যে একসাথে ট্রেড নেয়,
11 ব্যাচের এরা কি গ্রুপে একসাথে কাজ করতেছে? ভাই আমরা ক্লাসের সময় এত কথা না বলি। 11 ব্যাচের এরা কি কোন গ্রুপে কাজ করতেছে? স্যার আপনি তো বলছিলেন যে সবাই একসাথে ওই জায়গায় তো লিংক দিছি, একাডেমিতে চলে যান, একাডেমিতে তো একাডেমিতে হচ্ছে ক্লাস হয়। আজকে তো হয়েছে, এই জায়গায় অনেকেই ছিল আপনাদের গ্রুপে। ওকে, তো এখন মার্কেট জি যদি স্যার হুম এই জায়গায় নিচে আসার পর যদি এই জায়গা থেকে কনভার্ট হয়ে চলে যায়, চলে যাক। এই জায়গায় ট্রেড হবে, বাট এই জায়গায় কি হবে না, ট্রেড হবে না, মনে রাখেন। ওকে, এখন আসেন দেখেন এরকম যদি কি করে মার্কেট টাচ করে এরকম ছোট্ট লেভেলের উইকনেস ছাড়ে, টাচ করে নিচেরটা হোক অথবা উপরেরটা হোক, ছোট্ট একটা লেভেল ছাড়ে, তাহলে এই ক্যান্ডেলটা কারা উইক? এই ক্যান্ডেলটায় কারা উইক? সেলাররা। সেলার উইক ক্যান্ডেল। ওকে, তো সেলার উইক ক্যান্ডেল, এটা লেভেলটা কাদের? বায়ারদের। তো বায়ারদের এটা এসএসএনআর লেভেল হতে হবে। এটি কি হতে হবে? এসএসএনআর লেভেল হতে হবে। মার্কেট কি করতে হবে? মোমেন্টামে আসতে হবে। এই জায়গা থেকে কি করতে হবে? মোমেন্টামে মোমেন্ট। আসতে হবে। যদি মোমেন্টামে আসে তাহলে এসএসএনআর হয়ে যাবে। ওকে, এখন মার্কেট এই জায়গায় যখন আসবে, এই জায়গায় উইক দেখাচ্ছে, তাহলে এই লেভেলের তো নিচে আসে নাই, মার্কেট নিচে আসছে, নতুন করে কোনো লো না লাগাইছে? লো লাগাইছে? লো লাগাইছে? না ভাই, না, লো লাগায় নাই, উপরে আছে, জুনের উপরেই আছে। তখন কি করবে? তখন এই জায়গায় এই জুনটা অতি শীঘ্রই মার্কেট চলে আসবে। দেখেন আমরা মার্কেটে কিসের কাজ করতে দেখি? আমরা মার্কেটে এক্সপায়ারি কাজ করি। এক্সপায়ারিতে টাইম আছে আমাদের 1 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, রাইট? জি 3 ভাই, মিনিট কাজ করি। এই সময়ের মধ্যে উইন এবং লস হতে হবে। তো মার্কেট যদি এত বড় একটা গ্যাপ রাখে, তো ওই জায়গা থেকে আসা যদি শুরু করে এরকম 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 আস্তে আস্তে 1 মিনিট সময় চালিয়ে দিবে। 1 মিনিট সময় চালিয়ে দিবে। যে জায়গায় 1 মিনিট সম্পূর্ণ হয়ে যাবে, ওই জায়গায় ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? ওই জায়গায় ক্যান্ডেল সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন এই জায়গায় যদি মার্কেট ওপেন হয়, তাহলে যদি ওপেন হওয়ার পর উপর দিকে চলে যায়, ফার্স্ট অফ অল কি করে? ফার্স্ট অফ অল উপর দিকে চলে যায়। প্রথমত ফার্স্ট অফ অল উপর দিকে চলে যায়, তাহলে মার্কেট কি করবে? তাহলে মার্কেট নিচে আসবে। নিচে এসে এটা ফুলফিল করতে পারে, এটা ফুলফিল করতে পারে, অথবা এটা করতে পারে। ফুলফিল করতে পারে। ঠিক আছে? তো এখন ওপেন হওয়ার পর যদি ফার্স্ট অফ অল উপরে চলে যায়, তাহলে চলে যাক, ট্রেড করার প্রয়োজন নাই। ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল উপরে গেলে ওই লেভেলটা ফুলফিল করার জন্য এখনো সক্ষমতা রাখে। বাট ওপেন হওয়ার পর যদি মার্কেট কি করে? নিচের দিকে আসে এবং ওই লেভেল থেকে কি করে? ওই লেভেল থেকে ওপেন হওয়ার পর এরকম নিচের দিকে আসছে, এই লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, লেভেল থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, গ্রিনে ক্যান্ডেল কনভার্ট হয়েছে, আপের দিকে ট্রেড হবে, যে মার্কেট যাবে যে আর কামবে কি করবে না, ফিরেই আসবে না, উপরেই চলে যাবে, উপরেই চলে যাবে। চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। তখন কি হচ্ছে, কি হবে? ট্রেড হবে। এখন চিন্তা করেন, হুম। অনেক সময় দেখবেন মার্কেট কি করতেছে, ও ইয়ার, অনেক সময় দেখবেন মার্কেট এইরকম করে জিতু ভাইয়ের মনে হয় মিউট করেন ভাইয়া। আরিফ ভাই আরে यार খারাপ লাগে এসব। দেখেন, তো এই জায়গায় যখন মার্কেট কি করে? টাচ করার পর এসে আপনার উইক ক্যান্ডেল দিচ্ছে, বায়ার সেলার উইক ক্যান্ডেল। তো এই জায়গায় এরকম করে দেখায় যে একটা ছোট্ট ক্যান্ডেল দিয়ে থাকে মার্কেট মাঝে মধ্যে, দেখেন মনে রেখেন, একটা ছোট্ট ক্যান্ডেল এরকম করে মার্কেট দিয়ে থাকে। তো এইরকম ছোট্ট ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট, ঠিক আছে, এইরকম ছোট্ট ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট কি করে? ছোট্ট ক্যান্ডেল দেওয়ার পর মার্কেট অনেক সময় উপরে যায় এবং এই জায়গায় যারা বাই করে তাদেরকে ট্রেপ করে বসে, বুঝতে পারছেন? উপরে যায় কিভাবে? এই জায়গায় নিচে এসে যদি উপরে যায় তাহলে আর নিচে আসে না, বাট ওই জায়গা থেকেই আপের দিকে পুশ করে ইন্টারেস্টেড করে কাদেরকে ফাঁসায়? বায়ারদেরকে। আসো, যাবো, আসো বলে উপর দিকে নিয়ে যায়।
তারপর ধীরে 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 একদম নিচে চলে যায়। বুঝতে পারছেন? জি ভাই। নিচের দিকে চলে যায়। তো এখন এটা এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার জন্য প্রেশারটা কোথায় থেকে আসতে হবে? ওই লেভেল থেকে নিচে আসতে হবে। ওই লেভেল থেকে আসতে হবে। আসতে হবে। তো এখন যদি এ জায়গায় মার্কেট কোন সিচুয়েশন করতে পারে? এ জায়গায় দেখেন, ধরেন এই জায়গায় মার্কেট কি করলো? এটা গ্যাপ ডাউন করলো। গ্যাপ ডাউন করে ওই লেভেলে চলে আসতে পারে এরকম? জি ভাই পারে। আসতে পারে। তাহলে এই জায়গায় গ্যাপ ডাউনটা কেন করছে জানেন আপনি? বায়ার রে ভাই এন্ট্রি দেওয়ার জন্য না? শক্তি সঞ্চয় করলো কি মার্কেট? না না, মার্কেটে এই জায়গায় একটা লেভেল আছে বইলা হচ্ছে ফিল হইছে। কি হইছে? ফিল হইছে। এখন তারা যদি এই জায়গা থেকে ওপেন হয় তাহলে এই লেভেলটা ফুলফিল করতে পারে। এই জোনটা, খালি জায়গাটা ফুলফিল করতে হবে। সেলাররা যখন করবে তখন গিয়ে তারা আসতে পারে। এখন যদি বায়াররা অ্যাক্টিভিটি বেশি হয় তাহলে বায়াররা কি করাবে? গ্যাপ ডাউন করাবে। গ্যাপ ডাউন করলে তাদের এরিয়াতে নিয়ে আসছে। মার্কেট যখন গ্যাপ ডাউন করবে তখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি এটার মধ্যে কি করতেছে, যদি গ্যাপ ডাউন করার পর মার্কেট কি করে, ফার্স্ট অফ অল উপরে যায়, মনে রাখেন উপরে যায়, আর ওই যে জায়গা থেকে গ্যাপ ডাউন করছে ওই জায়গা থেকে প্রেশার নেয় নিচের দিকে, মার্কেট নিচের দিকে চলে যাবে। বাট মার্কেট যদি কি করে ফার্স্ট অফ অল নিচে যায়, ওই জোনে টাচ করে জোন থেকে বায়ারদের অ্যাক্টিভিটিটা স্ট্রংলি আসে, স্ট্রং এসে গ্রিনে কনভার্ট হয়, তখন কি আপের জন্য ট্রেড করবেন, ক্যান্ডেলটা গ্রিনে চলে যাবে। বুঝতে পারছেন? জি ভাই। ক্যান্ডেলটা গ্রিনে চলে যাবে। আর যদি নিচে থেকে এসে কনভার্ট না হয় গ্রিনে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না গ্রিনে কনভার্ট হচ্ছে। যদি গ্রিনে কনভার্ট না হয় তাহলে ট্রেডটা ছেড়ে দেন, মার্কেট আপনাকে লস দিয়ে দিতে পারে। এখন আসেন এই সিচুয়েশনে আর কি করতে পারে মার্কেট? এই সিচুয়েশনটাতে মার্কেট আরেকটা জিনিস করতে পারে, সেটা হচ্ছে গ্যাপ আপ। গ্যাপ আপ। যদি গ্যাপ আপ করে তাহলে কি হবে? গ্যাপ আপ করলে মার্কেট ওই লেভেলটাকে লেভেল ভাঙার থেকে জন্যই গ্যাপ আপ করবে। তো ধরেন কি জি করছে? ভাই। গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করছে কিসের হুম জন্য? হুম। ওই লেভেলটা ভাঙার জন্য। এখন হুম মার্কেট হুম। গ্যাপ আপ করার পর ফার্স্ট অফ অল যদি নিচে চলে আসে তাহলে ওই বললাম না, জায়গা থেকে যদি সোজা চলে যায় তাহলে ওই জায়গায় ফেল হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? ফেল এই হয়ে যেতে পারে। বাট যদি পিছন থেকে গিয়ে একটু শক্তি সঞ্চয় করে আসে তাহলে এটা ভাঙতে পারে। এটা কি করতে পারে? ভাঙতে। প্রেসারটা তো ভাই মাস্ট বি বডি আর উইক থেকে নিতে হ্যাঁ হবে হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে কি করতে পারে? এটা ভাঙতে পারে। জি ভাই। ওকে। তো এখন গ্যাপ আপ যদি করে তাহলে আমরা এই জায়গায় কনফিউজ থাকবো। যদি ফার্স্ট অফ অল উপরে যায় চলে যেতে পারে, বা নিচের দিকে আসে লেভেল থেকে যদি বাইরে অ্যাক্টিভ এগেইন হয়ে যায় স্ট্রংলি, তাহলে একটু রিস্ক হবে এটাতে আপের জন্য ট্রেড করা। এটাতে আপের জন্য গ্যাপ আপ করার পর প্রথমে যদি নিচে চলে আসে এবং এই লেভেল থেকে অ্যাক্টিভ হয়ে যায় তখন এই জায়গায় আপের দিকে চলছে, এরকম হলে ট্রেড করতে পারে। জি ভাই। ওকে। তারপরে আসেন ওই জুনে ক্লোজিং। তারপরে আসেন ওই জুনে ক্লোজিং। অনেক সময় দেখবেন মার্কেট ওই জুনের নিচে টাচ করে অথবা ওই জুনে কি করে ক্লোজ দেয়, নিচে টাচ হোক বা যাই হোক। এখন এই জন্য ক্লোজ দেয় মার্কেট। ওকে। প্রিভিয়াস বায়ার অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ বায়ার দুইটা ক্যান্ডেল থাকতে হবে, প্রিভিয়াস বায়ার স্ট্রং থাকতে হবে। এবং মার্কেট যে জায়গায় এই জুনে আসতেছে কিভাবে আসতে হবে দেখেন, মোমেন্টাম বিহীন আসে যদি তাহলে ভালো হয়। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আছে, একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে এরকম দুইটা রেড ক্যান্ডেলে মার্কেট চলে আসছে। তো ওই জায়গা থেকে রিভার্স করা পসিবল, রিভার্স করা পসিবল। ঠিক আছে। এই জায়গায় আসছে, মার্কেট কি করেন, এই জায়গায় ওপেন হওয়ার সাথে সাথে ট্রেড করতে পারেন। এই জায়গায় ওপেনেই ট্রেড করা যায়। কি করা যায়? ওপেনেই ট্রেড করা যায়। আরো ট্রেড যদি করা এই যায়। জায়গায় যদি কনফার্ম হতে চান যে না আমি কনফার্মেশন নিতে চাই, আমার কনফার্মেশন নেওয়া প্রয়োজন, আমি কনফার্মেশন ছাড়া ট্রেড করি না, ট্রেড করলে আমার কি হয়ে যায়, কনফার্মেশন ছাড়া ট্রেড করলে আমার লস হয়ে যায়। হ্যাঁ কনফার্মেশন ছাড়া যদি ট্রেড করি অবশ্য সমস্যা করতেছে। স্যার আমরা যদি স্যার রিভার্সাল ট্রেড করি হ্যাঁ, তাহলে স্যার এটা ওই ট্রেন্ডের বিপরীত হয়ে যাবে না? কোথায় ট্রেন্ডের বিপরীত হয়ে যাবে? এগুলো তো আমরা ওই সাপোর্টে যে পাবো। আপনার হ্যাঁ ছাড়েন,
ও আচ্ছা আচ্ছা। তো এখন এই জায়গায় যদি নিচে থেকে টাচ করে কনফার্ম করে আপনাকে, তাহলে আপনি ভালো ট্রেড পাবেন। আপনি কি পাবেন? ভালো ট্রেড পাবেন, এরকম করে ট্রেড করতে পারবেন। তো এই জায়গায় কি করে, যদি এই জায়গায় মার্কেট গ্যাপ আপ করে দেখেন, স্পষ্ট গ্যাপ আপ করছে। কেন গ্যাপ আপ করছে? শক্তি লেভেল সঞ্চয় ভাঙার জন্য। উপরে যাবে, শক্তি সঞ্চয় করবে, আসবে, লেভেলটা ভেঙে চলে যাবে, ঠিক আছে? বাট যদি ডাইরেক্ট চলে যায়, ওই জায়গায় শক্তি সঞ্চয় না করে ডাইরেক্ট ওঠা শুরু করে, তাহলে ওই জায়গা থেকে এরা ফিরিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? ফিরিয়ে দিতে মানে অর্থাৎ ওই জায়গা থেকে মার্কেট আবার কনভার্ট হলে আপের দিকে চলে যাবে। তো যদি প্রথমত শক্তি সঞ্চয় করে, তাহলে ওই জায়গা থেকে সেল হবে কনফার্মেশন পেলে উপর থেকে। যখন উপর থেকে কনফার্ম হবে যে নিচের দিকে যেতে যায়, তখন ট্রেড করতে পারেন। আর যদি ওই জায়গায় ফার্স্ট অফ অল নিচে চলে যায়, তাহলে ওই নিচে থেকে আপের দিকে ট্রেড হবে। ওই নিচে থেকে কি হবে? গ্রিনে আপের কনভার্ট দিকে। হবে, আপের দিকে ট্রেড হবে, ওটা আপের জন্য চলে যাবে। বুঝতে পারছেন? এখন গ্যাপ আপ করলে জি কি ভাই। করবেন? তো এখন আসেন গ্যাপ ডাউন করলে কি করবেন। জি ভাই। তো গ্যাপ ডাউন করলে এই জোনটাতে কি করবেন দেখেন। যদি গ্যাপ ডাউন করে এবং এই জোনের মধ্যখানে চলে আসে, আপনাকে কনফিউজ করে দিল। যখনই জোনের মধ্যখানে চলে আসবে, তখনই আপনি সব কনফিউজ থাকবেন যে কি হতে পারে, কি হতে পারে। পারে, তার কোনো গ্যারান্টি আপনার ততটুকু দেওয়া যায় না যে কি হতে পারে, কি হতে পারে। এখন চিন্তা করেন, ধরেন মার্কেট এই জায়গায় গ্যাপ ডাউন করে মধ্যখানে চলে আসছে, তো উপরে যদি টাচ করে নিচের দিকে বের হয়ে যাবে। তো নিচে থেকে এখনো পায়ের দিয়ে আসার ক্ষমতা আছে। নিচে যদি টাচ করে উপরে এই উপরে লেভেলটা, চলে যাবে। এই লেভেলটা যদি ব্রেক করে উপরে আসে, তখন গিয়ে আপের জন্য ট্রেড করা যায়। আর যদি এই জায়গায় উপরে টাচ করার পর নিচেটা ভেঙে ফেলে, তাহলে ট্রেড করা যায় নিচের দিকে। বুঝতে পারছেন? তো জি কনফিউজ ভাই। আপনি কনফিউজ। যদি আপনি শিওরিটি পান, তাহলে ট্রেড করতে পারেন। নয়তো এই জায়গায় ক্লোজিং দিলে আপনি আপের দিকে, আর গ্যাপ আপ করে যদি উপর থেকে রিজেক্ট করে, তাহলে আপের দিকে কন্টিনিউ করতে পারেন। আর যদি প্রেশার দেয় উপর থেকে, তাহলে সেলের জন্য, লেভেলটা ভাঙার জন্য ট্রেড করতে পারেন। তো এখন আসেন এই জায়গায় কি করে, যদি মার্কেটে এর মধ্যখানে এসে ক্লোজ দেয়, সেলাররা জোনের মধ্যখানে এসে ক্লোজ দেয়, টাচ করে, বা টাচ নাও করতে পারে, টাচ করে কি হবে, ঠিক আছে? তো ওই জায়গায় টাচ করলে কি হবে, যখন মার্কেট ওপেন হওয়ার পর গ্যাপ আপ গ্যাপ ডাউন করা যাবে না, নিচের লেভেলে টাচ করার পর উপর লেভেলটা ভেঙে উপরে আসবে, তখন আপের জন্য ট্রেড হবে। আপের জন্য ট্রেড ট্রেড হবে। 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 আর যখন কি করবে, উপরের লেভেলটা টাচ করে নিচের দিকে চলে যাবে, তখন ওই জায়গায় ছেড়ে দিতে হবে। ট্রেড করা যাবে না, ট্রেড করা যাবে না। বুঝতে পারছেন? ভাই এটা ট্রেড করা যাবে না কেন ভাই, ব্রেকআউট হলে? নিচের দিকে, কারণ ওই জায়গায় মার্কেটের লেভেলটা রিভার্স লেভেল। কিসের লেভেল? রিভার্স রিভার্স লেভেল। লেভেল। তো ওটা যদি রিভার্স লেভেলটা স্ট্রং আপনি জানতেছেন, তো ওই জায়গায় মার্কেট আসছে, মোমেন্টামটা আপনার লুজ অথবা উইক, তো ওই জায়গায় নিচে থেকে, ওই জায়গায় নিচে থেকে রিজেকশনের মাধ্যমে, রিজেকশন যে কোনোভাবে আসতেই পারে, এটা স্বাভাবিক থাকবে, আসতেই পারে, বুঝতে পারছি ভাই। এটা স্বাভাবিক থাকবে। তো যার জন্য আপনি কন্টিনিউ রিভার্স করবেন। রিভার্স জন্য আপনি আবার কেন কন্টিনিউ করবেন? কন্টিনিউ করাটা একটু রিস্কি থাকবে। কন্টিনিউ করতে পারেন, বাট রিস্কি থাকবে। ওকে, না জি না ভাই বুঝতে কন্টিনিউ পারছি। করতে পারেন। তো এই জায়গায় ধরেন মার্কেট নিচে কি করলো, নিচের লেভেলে ক্লোজিং দিল। তো এখন কি করতে পারে, নিচের লেভেলে ক্লোজিং দিলে উপরেরটা মার্কেট কি করলো, ব্রেক করে চলে গেল, নিচেরটাতে ক্লোজিং দিছে, বায়াররা আসতে পারে, বায়াররা আসতে আসতে পারে। পারে। অথবা কি করতে পারে, বায়াররা আসতে পারে, অথবা যদি মার্কেট এই জায়গায় কি করে দেখেন, এই জায়গায় উপরের লেভেলে লাফ দিয়ে চলে আসে, এই জায়গায় লাফাতে পারে, এই মধ্যখানে যাওয়ার পর লাফ দিয়ে উপরের লেভেলে চলে আসতে পারে, উপরের লেভেলে চলে আসতে পারে। উপরের লেভেলে চলে আসার পর নিচেরটা থেকে যদি বায়াররা অ্যাক্টিভিটি দেখায়, আপের দিকে চলে যাবেন, আপের দিকে চলে যাবেন। অথবা এই জায়গায় গ্যাপ ডাউনও করতে পারে, গ্যাপ ডাউন করে এই নিচের লেভেলে আসা, যদি নিচে চলে যায় তাহলে চলে গেল, বাট নিচে থেকে যদি উপর দিকে আসে, এই উপরের লেভেলটা ব্রেক করে, তাহলে আবার এগেইন চলে যেতে পারে, আবার এগেইন চলে যেতে পারে। ওকে, তো এই জায়গায় মার্কেট কি করবে, এই জায়গায় উপরের লেভেলে যদি চলে আসে, নিচের লেভেল থেকে এগেইন বাইরে আসে, তাহলে আপের দিকে যাবে। আজকের ভিডিওতে আমি এই জায়গায় পিটেকশন করে দেখাইছিলাম এই কনসেপ্টটা। আজকে ভিডিওর মধ্যে হয়েছে স্যার। ওকে, তো এখন যদি কি করে মার্কেট এরকম করে, তাহলে ট্রেড করবেন। বাট এই জায়গায় কি করতে পারে দেখেন, এই জায়গায় যদি এটা উপরেটা ব্রেক করে ফেলছে তারা, এই জায়গায় এই ক্যান্ডেল, তো নিচেরটাকে ব্রেক করার জন্য তারা একটু গ্যাপ ডাউন করছে, জোনটা পাস করে চলে আসছে, চলে আসছে। জি ভাই। তো এখন এই যে গ্যাপ ডাউনটা করছে, ওই জায়গা থেকে যদি এগেইন সেলারদের প্রেসার আসে, মার্কেট চলে যাবে নিচের দিকে। বুঝতে পারছেন? আর এই জায়গায় উইক দ্বারা লো লাগিয়ে দিছে মার্কেট, উইক দ্বারা কি করছে,
নতুন লো লাগিয়ে দিছে, নতুন লো ক্রিয়েট হয়ে গেছে, তাহলে এখন এই জায়গা থেকে আপের দিকে ট্রেড করাটা কি থাকবে? রিস্কি থাকবে। বুঝতে পারছেন? আপের দিকে জি ভাই। মার্কেট যেভাবে এটা নিচে চলে গেছে, এটা নিচে চলে গেছে, তো চাইলে মার্কেট অতি সহজে এগেইন আবার নিচে চলে যেতে পারে, এগেইন আবার নিচে চলে যেতে পারে। নিচে যাইতে তো পারে। আশা করি এরকম কোথাও আপনার শিখেন নাই লেভেলে কিভাবে না কাজ ভাই। করতে হয়, তো এখন শিখলেন। আর যা বললাম তা শুনছেন, মনের মধ্যে আছে। বাট ভাই একটু কনসেপ্ট বলে দেন যে ব্রেক আউট হইলে কি হবে, যদি ক্যান্ডেলটা ব্রেক আউট হয় নিচে লেভেল ব্রেক। এখন লেভেলের উপরে যেটুকু বলছি অতটুকু আয়ত্ত করেন ভাই, তারপরে হচ্ছে আবার দিব যে নিচে গেলে কি হবে, একদিনে দিয়ে দিব, শুরু করে দেই এখন, রাত্রে কিন্তু 2টা হবে, শেষ হয়ে যাবে মেন্টরশিপ, শেষ করে দিব। না ভাই, আপনি যেটা দিতেছেন এটা প্র্যাকটিস করার জন্য সময় লাগবে। আসসালামু আলাইকুম স্যার, আপনার যে ইয়াটা আছে না, মানে সবাই তো এটা বুঝতে পারে না, কিছু বুঝছেন না, একটু বুঝাই দিলে একটু ভালো হইতো আর কি। হ্যাঁ, সবাই তো এটা বুঝতে পারে না। এই জায়গায় দেখেন যেরকম মনে করেন- SMS দিতেছে, এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন আজকের ইনকামটা কত হাজার ডলার উইথড্র দিছে দেখেন তো একটু। $8,000 নাকি 8,000 টাকা ডলার? কি দেখতেছেন? 8,000 ডলার ডলার। কত টাকা ঢুকাইছিল? কত টাকা ঢুকাইছে? 3,000 টাকা। 3,000 টাকা ঢুকায় কত হাজার টাকা করছে? $8,000 ডলার। কত টাকা বাংলাদেশের টাকায়? 120 করে অলমোস্ট তো ভাই 8.5 লাখ। প্লাস। হ্যাঁ, এই স্যার 9 লাখ 8.5 টাকার লাখ। মতো আসে, 9 লাখ টাকার মতো আসে। 10 লক্ষ 10 টাকার উপরে আসে। 10 লক্ষ 50,000 টাকা। 10 লক্ষ, নিচে তো স্যার আরো ডিপোজিট আছে স্যার। এগুলা হিসাব করেন না আপনি। এই জায়গায় বাংলা টাকায় 3,000, ভাই এগুলা বাংলা টাকা বিডিটি। এই জায়গায় দেখেন, এই জায়গায় 50 আপনার দিরাম নাকি জানি, ইরানি মুদ্রা নাকি। এটা এই ফেক। জায়গায় আপনার 1,000 3,000 4,000 4,000 3,000 7,000 7,000 আর 3,000 কয় হাজার, টোটাল 11,000। উইটো দিছে কত? 10 লক্ষ, 11 লক্ষ টাকা অলমোস্ট উইটো দিছে। এই জায়গায় দেখেন বাইন্যান্সে আসছে, এই জায়গায় দেখেন, দেখেন কয় এই জায়গায় দেখেন, হ্যাঁ, এই জায়গায় দেখেন, সময় নিছে সে, হ্যাঁ, এই জায়গায় অনেক দেখেন, কম টাইমিং। 12টাতে 12টা 29 আজকে দিছে। এই জায়গায় দেখেন বাইন্যান্সের ব্যালেন্স দেখতেছেন? ভাই এটা কি পসিবল? এটা সে করছে, তাই আপনার কাছে কি মনে হইতেছে সে কি করছে না মনে হয়? ভাই এটা কিভাবে কি করলো? হ্যাঁ করছে, আবার এখন আবার আপনি দেন না, আবার ট্রাই করতেন বুঝছেন নি, যাই আবার গো মারা কেন। এই ভাষা কি? ভাই ভাষা সংযত করেন। আপনি ওই লেভেলে গেলে করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন কি একদিনে সময় করছেন কম নাকি? দিছে। তো এরা 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 এটা দেখানোর মানে কি? এটা দেখানোর মানে হচ্ছে এরা ধীরে ধীরে করছে। এরা কি করছে? ধীরে ধীরে শিখছে। সে কত নাম্বার বেচের স্টুডেন্ট জানেন? সে কত নাম্বার বেচের স্টুডেন্ট? সেকেন্ড বেচ না, এই কত বেচ স্যার? 8ম বেচের স্টুডেন্ট। তো এখন কথা হচ্ছে সে পারতেছে কি? আপনি মানুষ না শান্ত ভাই? আপনি কি মানুষ না? জি ভাই। বা আপনি পারবেন না করতে? ভাই ইনশাআল্লাহ আমি স্যার। তো অনেকদিন যাবত ট্রেড করি, এখন আমার সবচেয়ে বড় সমস্যা হলো আমার মাথা ঠিক থাকে না লস খাইলে, আমার মাথা গরম হয়ে যায়। তো এই ছেলেটা কত করে ট্রেড করে জানেন? এই ছেলেটা তার এতটুকু সাহস যে সে $1,000 করে ট্রেড প্লেস করে। বাবা এই জায়গায় দেখেন কত হাজার ডলার করে ট্রেড করছে। $1,000। এই জায়গায় দেখেন, এই জায়গায় $1,000 করে একটা ক্যান্ডেলেই হচ্ছে 4টা ট্রেড করছে। কয়টা ট্রেড? 4টা। 4টা ট্রেড। তো একদিনে একটা ক্যান্ডেলে 4টা ট্রেড ছিল এবং 4টাই প্রফিট হয়েছে, যার প্রফিট আসছে কত? $3,000। কয় হাজার ডলার? $3,000। বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে ধৈর্যের ফল অনেক মিষ্টি। ওয়ালাইকুম আসসালাম। ধৈর্যের ফল অনেক মিষ্টি, তাই না শান্ত? ধৈর্যের ফল জি ভাই। অনেক মিষ্টি, ধৈর্যের ফল। ধৈর্য ধরবা, ফল মিষ্টি ফল খাইবা, বাট তাড়াহুড়া করবা না, ঠিক আছে? আমি এখন চাইলে 1 ঘন্টা সময় অথবা 2 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের মেন্টরশিপটা শেষ করে একদম দিয়ে দিতে পারি, পারি না? জি স্যার। পারি। জি স্যার। তো এখন আমরা যদি স্কুলে যখন অ্যাডমিশন নেই তখন কি আমাদের বই পুস্তক দিয়ে বলে যে যাও চলে যাও, হ্যাঁ,
আজকে বই নিছো, কালকে যদি এসে বলো শেষ, আমরা এক্সাম নিব, এক্সাম নিয়ে বলবো তুমি চতুর্থ ক্লাসে, তাহলে তো আমি তো আমার যখন 5 বছর ছিল তখনই পিএইচডি ডিগ্রি অর্জন করার সুনাম ধন্য হয়ে যেতাম, পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য বসে পড়তাম। 1 বছরে আমার লেখাপড়া শেষ। এইভাবে হয়েছিল না, বই কিনতে হইতো, আপনার নোট কিনতে হইতো, ওগুলা দেখতে হইতো, গাইড কেনার পরে ওগুলা শিখতে হইতো, তারপর হচ্ছে স্কুলে যাইতে হইতো, আসতে হইতো, যাইতে হইতো, আসতে হইতো রেগুলার। 1 বছর পরে আপনার এক্সাম হইতো, তারপর হচ্ছে ইয়ার চেঞ্জ করে দিত, তাই না? তো যদি যদি সহজ হইতো তাহলে কিন্তু একদিনই শেষ করে দিত, বুঝতে পারছেন? তো এগুলা এত ভাই সহজ, এটা একটা সাজানোর বিষয় টোটালি। তো এখন এত সহজ মনে করি না এই জিনিসগুলারে, বুঝছেন? না এরকম যে দিছি, এরকম আমি বলছি, আমার মুখের দ্বারা বলছি, আসলে এই জিনিসটা অর্জন করতে হলে আমাকে কতদিন আমার সময় লাগছে সেটা একবার চিন্তা করেন, রাত্রে দিন করছি আমি এগুলো অর্জন করার জন্য, বুঝতে পারছেন? সহজে বুঝিয়ে দিতেছি। মার্কেটে যান, সিচুয়েশনে পড়েন, তখন বুঝবেন যে কি হয়েছিল, কি বলছিল, কি এখন কি করব, এখন কি করব, তখন ওই রকম হয়ে যাবেন। গ্যাপ আপ করছে, ট্রেড হয়ে যাবে নাকি ট্রেড হবে, কি করব, ট্রেড করব, লস হবে নাকি প্রফিট হবে, এরকম হয়ে যাবে। যার জন্য ধৈর্যশীলভাবে ধৈর্য ধারণ করে এইগুলা মুখস্থ করার চেষ্টা করুন। ডাইরেক্ট মার্কেটে যাওয়ার পর যখন বসবেন, একটা লেভেলে মার্কেট আসার আগে এই সবগুলা মাথায় ঘুরপাক করবে। যদি এরকম উপরে ক্লোজ দেয়, আস্তে লেভেলে উপরে ক্লোজ দিলে যদি গ্যাপ ডাউন করে, তাহলে ছেড়ে দেবো মার্কেটকে। যদি এই জায়গায় কি করে গ্যাপ ডাউন করে ওই লেভেলে আসে, নিচে থেকে কনফার্ম করে চলে যাব আপের দিকে। হ্যাঁ, এখন যদি ওই জায়গায় কি করে গ্যাপ ডাউন করে একদম নিচেরটাতে চলে যায়, তাহলে ছেড়ে দেবো। ওই জায়গায় বেশ আমার গ্যাপ ডাউন বেশি হয়ে যাবে, যার জন্য ভলিউমটা কমে যাবে, যার জন্য ছেড়ে দিব। বাট এই জায়গায় যদি কি করে মার্কেট এই জোনের মধ্যে চলে যায়, তাহলে নিচেটাকে টাচ করতে হবে। তারপরে এটা যদি গ্যাপ আপ করে উপরে চলে আসে, গ্যাপ আপ করলে উপরে চলে আসলো, এখন কি করব, নিচেটাতে টাচ করছে, এখন কি হবে, চলে যাবে নাকি আবার আসবে, কি আর কি করবে? হ্যাঁ, তখন ওই জায়গায় কি হয়ে যাবেন, কনফিউজ হয়ে যাবেন। আর যখনই কনফিউজ হয়ে ট্রেড প্লেস করবেন, উল্টো হয়ে যাবে, ট্রেডটা লস হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি, বুঝতে পারছেন? তো মার্কেটে যাওয়ার ভাই পর আজকে প্রথম জয়েন করছি আমি, হ্যাঁ। তো মার্কেটে যাওয়ার পর হচ্ছে কি করতে হবে, বসতে হবে, সুন্দরভাবে দেখতে হবে। লুৎফুর রহমান নাকি জি ভাই, আপনার অ্যাকাউন্টের নাম? কি ন্যাচারাল নাকি এরকম ছিল নাকি? হ্যাঁ ন্যাচারাল ছিল, ভাবলাম যে নামটা দিই, ন্যাচারাল ছিল তো। ও ন্যাচারাল, তাহলে আপনার নাম কি ন্যাচারাল? না না না, আমার নাম ন্যাচারাল, ওটা দেওয়া ছিল টেলিগ্রামে, কিন্তু নাম তো লুৎফর রহমান, আমি চেঞ্জ ও করছি ও রিসেন্টলি ও কিছু। ওকে ওকে ওকে, নিজের নামে অ্যাকাউন্ট রাখবেন। ওকে, না সেজন্যই তো করলাম কি ভাই, আমার ওকে, প্রশ্নটা হলো যে আমি তো আজকে জয়েন করছি আপনার এই 12তম ব্যাচে, এর আগে কয়টা ক্লাস হয়েছে ওগুলো তো আমি দেখার চেষ্টা করতাম, আমি তো মাঝখানে পড়ে গেলাম। মাঝখানে পড়ে গেছেন, এই জায়গায় গ্রুপে যান, এই জায়গায় উপরে যান, উপরে গিয়ে দেখেন ক্লাস আছে, ক্লাসগুলো একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে পেয়ে যাবেন। এই জায়গায় দেখেন, ঠিক আছে, উপরে যাবেন একটা, ঠিক আছে, 2টা 3টা এরকম ক্লাস আছে, যেই ক্লাসগুলো আছে ওগুলো ওয়াচ করেন, ওয়াচ করলে হচ্ছে আপনার নলেজ পরিপূর্ণ চলে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।